আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব। গোল্ড কি আজকের দিনে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। গোল্ডের কোন কোন লেভেল থেকে হচ্ছে যে আপনি বাই সেল করবেন ওই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল। তো আমি গতকালকে বলেছিলাম যে যদি হচ্ছে যে এই ট্রেন লাইনে যদি সাপোর্ট নেয় বা এই ট্রেন লাইনে যদি টাচ করে তাহলে এখান থেকে বাইরের জন্য পজিশন নেওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে যে আমরা অনেকেই বাই করি বা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম ফ্রি টেলিগ্রাম চ্যানেল ছিল, আমরা ওই চ্যানেলে হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য সিগন্যাল দিয়েছিলাম। তো আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে মার্কেট অনেক বড় একটা মুভ করে, যেটা হচ্ছে যে হিউজ একটা প্রফিট আসে এখানে 35 আর 36-এর থেকে। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের গতকালকের অ্যানালাইসিস। গতকালকের ডেট ছিল হচ্ছে যে 4/12/2024। তো আজকে হচ্ছে যে আমরা আবার গোল্ডের অ্যানালাইসিস করব, গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে মার্কেট মুভ করবে আমরা ওই বিষয়টা দেখব। তো এগুলো হচ্ছে ডিলিট করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যে আমরা গতকালকে একটা গোল্ডের হচ্ছে যে সেটআপ দিয়েছিলাম, গোল্ড বাই করার জন্য বলেছিলাম যে 2634 আর হচ্ছে 2636, আর হচ্ছে যে এসএল হচ্ছে যে 30, আর টিপি হচ্ছে যে 2643, টিপি হচ্ছে যে 2651। আর আমাদের এর আগের আগের উইকে আমি হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট দিয়েছিলাম হচ্ছে যে 2657 পর্যন্ত। তো পরবর্তীতে হচ্ছে যে গতকালকে আমাদের 2657 হিট করে, 2657 আমাদের হিট করে। তো তারপর হচ্ছে যে আমি গোল্ডের আরেকটা নিউজের টাইমে আরেকটা বাই করার জন্য বলি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে বলি যে বাই করার জন্য স্ক্যাল্পিংয়ের জন্য, দেন হচ্ছে যে এসএল দেওয়ার জন্য হচ্ছে যে 2630-এ, আর হচ্ছে যে আমরা হচ্ছে যে 50 পিপস নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। আমরা এখন চলে যাব হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট হচ্ছে যে একটা রেঞ্জিং মোডে ছিল। এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট হচ্ছে সাইডওয়ে ছিল। তো এই সাইডওয়ে মার্কেটের যে লেভেলগুলো আছে আমরা ওই লেভেলগুলো ড্র করব, যেগুলো হচ্ছে খুবই স্ট্রং লেভেল। তো এখান থেকে হচ্ছে যে আমরা যদি একটু পিছনের মার্কেটগুলো দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে, আমরা একটু পিছনে দেখি। তো আমাদের হচ্ছে যে লাস্ট যে লেভেল ছিল, লাস্ট লেভেলটা ছিল হচ্ছে যে এটা এটা একটা সেলিং জোন বাইং জোন ছিল। তারপর হচ্ছে যে আমরা পরবর্তীতে যে লেভেলটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই লেভেলটাও খুব স্ট্রং একটা লেভেল ছিল। এখান থেকে মার্কেট বারবার রিটেস্ট করে উপরে গেছে। তো তারপর হচ্ছে যে আমরা যেই লেভেলটা পেয়েছিলাম, লাস্ট যেই লেভেলটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল। এটা হচ্ছে মার্কেটের হায়ার লেভেল। তো এই লেভেল থেকে হচ্ছে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এখন আরেকটা লেভেল তৈরি করছে, ওই লেভেলটা যদি আমরা একটু ড্র করি বা হচ্ছে এখানে আরেকটা ওয়াটার ব্লক তৈরি করছে, সেটা যদি আমরা একটু ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের এই ওয়াটার ব্লকটা মার্কেট তৈরি করছে। তো আমরা এটাও হচ্ছে যে ড্র করে নিলাম। এখন আমাদের এখানে বুঝতে হবে যে মার্কেট কি বুলিশ আছে নাকি হচ্ছে বেয়ারিশ আছে। সেই জন্য হচ্ছে যে আমরা এখানে যে লেভেলটা আছে আমরা এই লেভেলটাও ড্র করে নিলাম। মার্কেট এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল, এটারে মার্কেট হচ্ছে যে বারবার রিটেস্ট করছে, কয়েকবার রিটেস্ট করছে। তো সেক্ষেত্রে মার্কেট এখনও আপ ট্রেন্ডে আছে। যদি মার্কেট এখান থেকে হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট পুনরায় হচ্ছে যে এই লেভেলে আসার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। তো এখন মার্কেট যেখানে আছে এখান থেকে হচ্ছে যে আমরা তেমন কোনো বাই আর সেলের কোনো পজিশন নিতে পারছি না। তো আমি যদি একটু স্ট্রাকচারগুলো ড্র করি তাহলে হচ্ছে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এটা হচ্ছে যে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তারপর যদি আমরা দেখি আমাদের এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তো এখন হচ্ছে যে এখান থেকে এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে যে মার্কেট বোঝা যাচ্ছে যে এখনো মার্কেট
আপ ট্রেন্ডে আছে। তো এখানে মূলত হচ্ছে যে অনেক বড় একটা এফভিজি আছে, যদি মার্কেট এই এফভিজি পূরণ করে তাহলে পুনরায় আবার হচ্ছে যে এখান থেকে বাইরের সেট আপ হবে, কিন্তু মার্কেট এই লেভেলে আসার সম্ভাবনা একটু কম। এই যে এখানে যে লেভেলটা আছে, যে বেকার ব্লকে যে লেভেলটা, মার্কেট মূলত এই বেকার ব্লকটার থেকে হচ্ছে যে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে এই লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেন যদি সেটা ব্রেক করে তাহলে আমরা পুনরায় হচ্ছে যে এই লেভেল থেকে আমরা বাইয়ের জন্য পজিশন নেব। আর যদি হচ্ছে এই লেভেলে যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য পজিশন নেব। তবে এই লেভেলটা সে ব্রেক করে দেবে, এটা ব্রেক করে এখানে যে এফভিজি আছে এই এফভিজিটা মার্কেট পূরণ করতে আসবে। তো এখান থেকে সে ব্রেক করে এফভিজি পূরণ করবে, দেন এখান থেকে মার্কেট পুনরায় আবার আপের দিকে মুভ করবে। তো মার্কেট এখনও আপ ট্রেন্ড আছে, সো সেক্ষেত্রে আমরা সবাই হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস করব। আর আমাদের লাস্ট যেই টার্গেট থাকবে হচ্ছে যে 2662 পর্যন্ত। 2662 পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। তবে এখান থেকে আমরা হচ্ছে যে অবশ্যই বাইয়ের জন্য ট্রাই করব, কোনোভাবেই হচ্ছে যে সেলের এন্ট্রি নেওয়া যাবে না। আর যদি হচ্ছে যে সেলের এন্ট্রি জাস্ট হচ্ছে যে ইল স্ক্যাল্পিংয়ের জন্য, অল্প কিছু প্রফিট নিয়ে বের হওয়ার জন্য হচ্ছে আপনি এই লেভেল থেকে, যদি মার্কেট এখান থেকে আবার এই লেভেলে যায় তাহলে এখান থেকে আপনি সেলের জন্য ট্রেড করতে পারেন, স্ক্যাল্পিংয়ের জন্য জাস্ট এই পর্যন্ত আপনি টিপি দিতে পারেন, এই লেভেলটা পর্যন্ত। তো এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে 2645 আর হচ্ছে যে 2643। তো এই লেভেল থেকে হচ্ছে আপনার বাইং জোন, এখান থেকে বাই করা যাবে। দেন এর নিচে যে বাইং জোনটা আছে এখানে মূলত এফভিজি সহকারে আছে, এটা খুবই স্ট্রং জোন। এখান থেকে আর এখানে যদি মার্কেট আসে তাহলে চোখ বন্ধ করে আপনি বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারবেন। তো এই লেভেলটা হচ্ছে 2636 আর হচ্ছে যে 2632। এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল, এখান থেকে আপনি চোখ বন্ধ করে হচ্ছে বাই করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে যদি বাই করেন তাহলে স্ক্যাল্পিংয়ের জন্য অল্প কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করে, এখান থেকে যদি এই লেভেলে না এসে যদি এই লেভেলে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে পুনরায় আবার সেলের জন্য এন্ট্রি নিতে পারেন। তবে এখানে সেল করার একটু রিস্ক হয়ে যাবে। দেন আপনার পুনরায় যদি এটা যদি ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে যে আপনি সেলের জন্য মানে এন্ট্রি নিতে পারেন। তো আমাদের হচ্ছে যে গোল্ডের যে লাস্ট টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এই লেভেলটা থাকবে, এটা হচ্ছে মূলত একটা সেলিং জোন 2662 আর হচ্ছে যে 2666। তো এখানে প্রায় হচ্ছে 40 পিপসের একটা জোন। আর এখানে যে জোনটা আছে সেলিং জোন, এটাও একটা সেলিং জোন। এই জোনটা হচ্ছে যে 2654 আর হচ্ছে যে 2657। এখানে প্রায় হচ্ছে যে আপনি 30 পিপসের একটা জোন। আর এখানে যে বেকার ব্লকের যে জোনটা আছে, বেকার ব্লকের জোনটা হচ্ছে যে 2645 আর হচ্ছে যে 2644 43। তো 2645 আর হচ্ছে 2643, এখানে 20 পিপসের একটা জোন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই লেভেল থেকে আপনি বাই করা ট্রাই করবেন। যদি মার্কেট এখান থেকে আসে তাহলে এই লেভেল থেকে বাই করা ট্রাই করবেন, কারণ এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল। কারণ এখানে এফভিজি সহকারে আসে, মার্কেট এখানে এফভিজি পূরণ করবে, দেন মার্কেট উপরে চলে যাবে। তো আমাদের হচ্ছে যে যদি এই লেভেলটা কোনোভাবে ব্রেক করে দেয় তাহলে পুনরায় হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাই করব। এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য আবার পজিশন নেব। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তখন আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে থাকবো, দেন মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা নতুন আছেন চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে পারেন। চ্যানেলে আমাদের নিউজ কি নিউজ আছে আমরা ওইটা দেখার জন্য চলে যাব হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমরা চলে আসলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে এখানে হচ্ছে যে আজকে হচ্ছে যে ডিসেম্বরের 5 তারিখ। তো ডিসেম্বরের 5 তারিখ হচ্ছে যে 7:30 PM, মানে হচ্ছে বাংলাদেশি টাইম 7টা, সন্ধ্যা 7টা। তো সন্ধ্যা 7টা হচ্ছে একটা নিউজ আছে, যে নিউজটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে মার্কেট সাজেস্ট হবে যে ডাউনের দিকে। মার্কেট এই নিউজের ক্ষেত্রে অবশ্য সেলের দিকে আসার সম্ভাবনাটা বেশি। তবে আমরা প্রথম মুভে কোনো এন্ট্রি নেব না, দেন হচ্ছে যে আমরা সেকেন্ড মুভে এন্ট্রি করার ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি এখানে ডেইলি আর হচ্ছে যে উইকলি অ্যানালাইসিস করে থাকি। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।